আসসালামু আলাইকুম। সুভাষ ইজি ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2.1 অর্থাৎ সেট ও ফাংশনের 11, 12 এবং 13 নং সমাধান দেখব। এটি আমাদের নবম পার্ট, মানে 9 নম্বর পার্ট। তো গত ভিডিওতে আমরা লাস্ট 10 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। এবার আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব এবং পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার পরেও আপনারা দেখতে পাবেন না। এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে ওই কমেন্টের সমস্যা অনুযায়ী সমাধান বলে দেওয়া হবে। এখন আমরা 11 নং সমাধান করব। আমরা 11 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে, যদি c = 2, 5, d = 4, 6, 7 এবং x সামেশন c এবং y সামেশন d হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x + 1, এই x + 1 যখন করব তখন y এর মান থেকে ছোট হবে, মানে y এর মানটা বড় হবে। সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অনয় নির্ণয় করুন। তো আমরা এই সম্পর্কটি বিবেচনায় করে তারপরে অনয়টা নির্ণয় করতে হবে। সেম আগেরটার মতোই, শুধুমাত্র এখানে লাস্টের সম্পর্কটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। তো আমরা এখানে সমাধানটা করে ফেলি, তাহলে আর সমস্যা আসলে কনফিউশন থাকবে না। 11 নং এখানে আমরা লিখে নিব দেওয়া আছে কি কি। দেওয়া আছে আমাদের c এর মান দেওয়া আছে, c = 2, 5, d = 4, 6, 7। ব্যাস, আমাদের দেওয়া আছে, লিখে নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা প্রশ্ন মতে লিখে নিব। প্রশ্ন মতে বলতে আমাদের যেই শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো আমরা কমপ্লিটলি এখানে একটা লাইন আকারে সাজিয়ে লিখব। r = আমাদের কিন্তু সামেশন হিসেবে x, y ছিল এবং এখানে কিন্তু কোলন x সামেশন c, তার মানে c এর মানগুলো x এর আন্ডারে, y সামেশন d, তার মানে d এর মানগুলো y এর আন্ডারে আমরা বলতে পারি। এবং x + 1 এর মানটা y এর মান থেকে ছোট হবে। এখন আমরা c * d করব, তার মানে c এর মানগুলোর সাথে d এর মানগুলো ইন্টু করব। আগের মতোই সম্পূর্ণ সেম হবে। আমরা এখান থেকেই লিখে নিই। আচ্ছা, এখান থেকে না লিখে সরাসরি লিখে নেওয়াটা বেটার হয়, d। তো c এর মানগুলো আমরা লিখে নিই, তাহলে সহজ হবে। 5 * d এর মানগুলো 4, 6, 7। ঠিক আছে, এবার আমরা আগের মতোই করব। 2, 4, 2, 6, 2, 7। এবার 5 দিয়ে ইন্টু করব। 5, 4, 5, 6, 5, 7। এবার আমরা শর্ত অনুযায়ী তারপরে অনয়টা নির্ণয় করব। তাহলে r = এবার x এর মান প্রথমটা এবং y এর মান দ্বিতীয়টা ধরে নিব। তারপর আমরা এখানে x এর মানের সাথে 1 প্লাস করব, তারপরেও যদি y এর মান থেকে ছোট হয় তাহলেই সেই শর্তটাই আমরা এখানে লিখতে পারবো। চলুন একটু করে দেখি। তাহলে x এর মান যদি 2 হয় আর y যদি 4 হয়, তাহলে এই 2 এর সাথে যদি প্লাস করি 1, তাহলে কিন্তু 3 হয়, যা 4 থেকে ছোটই। তাহলে আমরা এই শর্তটি মেনে নিয়ে এই ফাংশনটি লিখতে পারবো। ওকে, এখানেও কিন্তু সেম, 2
2 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে কিন্তু 3 হয়, যা 6 থেকে ছোট হয়। 2 6, এটাও সেম, এখানেও শর্তটা মেনে নিচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আগে থেকেই অলরেডি 5 বড় 4 থেকে, তাহলে আমরা এই শর্তটা নিতে পারবো না। এখানে কিন্তু 5 এর সাথে যদি আমরা প্লাস করি 1 তাহলে কিন্তু 6 হয়ে যায়, যা আমাদের 6 এর সমান হয়, ছোট হয় না, তাহলে আমরা নিতে পারবো না। এখানে কিন্তু আবার 5 এর সাথে যদি আমরা প্লাস করি 1 তাহলে কিন্তু 6 হয়, যা 7 থেকে ছোট। ওকে, এটি আমাদের নির্ণয়ের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 12 নং সমাধানটি করব। এখানে 12 নং প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে f of -1, f of 2 এবং f of half এর মান নির্ণয় করো। এই অঙ্কগুলো আসলে খুবই সহজ এবং মনে রাখা খুবই সহজ, আর একবার বুঝে ফেললে তারপরে আপনারা নিজেই অন্যকে পড়াতে পারবেন, এরকম অবস্থা। আসলে খুবই সহজ। আমরা প্রথমে লিখে নিব যে f of x equal x to the power 4 plus 5x minus 3। এবার আমাদের f of -1 একবার মান দেওয়া আছে, তো আমরা f of -1 দিয়ে তারপরে শুধুমাত্র x এর জায়গায় আমরা -1 বসিয়ে দিব। ব্যাস, এটি আমাদের সমাধান করার শেষ ধাপ এবং প্রথম ধাপ। আসলে খুবই সহজ অঙ্কগুলো। প্লাস 5 -1 -3, 1-এর উপরে যতই আসলে পাওয়ার যে কয়টাই থাকুক না কেন 1ই হয়। শুধুমাত্র এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে প্লাস এবং প্লাসে প্লাস হয়, প্লাস এবং মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখানে আসলে প্লাস যদি থাকে তাহলে সবগুলোই প্লাস হবে, আর মাইনাসও যদি সবগুলোই থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। কিন্তু একটার মধ্যেও যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস হয়, এটা মনে রাখলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, মাইনাস হবে 4টা, যেহেতু পাওয়ার হিসেবে 4 আছে। 1 2 3 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়। এইটুকু মাথায় রাখলেই কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 1 হবে এবং প্লাসে মাইনাসে -5 -3। যদি আমরা মাইনাস করি 5 থেকে তাহলে কিন্তু -4 -3 মাইনাস মাইনাসে প্লাস হয় -7। ওকে, এটি আমাদের উত্তর। এবার আমরা 2 বসিয়ে অঙ্কটি সমাধান করব। f of x equal x to the power 4 plus 5x minus 3। এবার আমরা 2 বসাবো শুধুমাত্র x এর জায়গায়, তাহলে 2 to the power 4 plus 5 into 2 minus 3। তাহলে আমরা জানি যে 2 এর উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে আমাদের মান হবে 16 প্লাস 5 দুগুণে 10 হয় -3। এবার আমরা প্লাস করে নিব, প্লাস করে নিলে আমাদের হবে 26 -3, তাহলে 23 হবে আমাদের অ্যান্সারটা। এগুলো আসলে খুবই সহজ অ্যান্সার। এবার আমরা f of half বসাবো। এখন f of x equal x to the power 4 plus 5x minus 3। এখন শুধুমাত্র x এর জায়গায় হাফ বসালেই উত্তরটা হয়ে যাবে। মাইনাস হাফ ইকুয়াল 1/2
পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তাহলে আমরা পাওয়ার করে ফেলি। 1-এর উপরে পাওয়ার যতই থাকুক না কেন মান হবে 1। 2-এর উপরে যদি পাওয়ার 4 থাকে তাহলে 16 হবে, প্লাস 5টা উপরে চলে যাবে অটোমেটিক। এর কারণ হলো নিচে মনে মনে 1 আছে, আর এটা আর গুণ করলে কিন্তু 5 উপরে চলে যায়, মাইনাস 3। এবার যদি আমরা লসাগু করি তখন কিন্তু 16 আর 2 এর লসাগু কিন্তু 16 হয়। এখানে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, প্লাস এখানে যদি আমরা 2কে 16 দিয়ে ভাগ করি তার মানে 8 দুগুণে 16, 8 আর উপরেরটার সাথে গুণ, তাহলে 5-8 40 মাইনাস এখানে 1 আছে মনে মনে, 16 দিয়ে ইন্টু করলে 16 এবং 3 দিয়ে ইন্টু করলে হবে 48। যদি প্লাস করি 41 মাইনাস 48 বাই 16। এবার আমরা মাইনাস করে দিব, এখান থেকে মাইনাস করলে কিন্তু -7 আসতেছে 16। এটি হলো আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 13 নং প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 ইকুয়াল 0 হয়। আমরা সমাধানটি করার আগে কি কি আমাদের দেওয়া আছে আমরা লিখে নিব। দেওয়া আছে f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন আমরা f of -2 বসিয়ে আগে y এর মান, y এর জায়গায় -2 বসাবো এবং এটির মান নির্ণয় করব। তাহলে y যেখানে যেখানে আছে শুধুমাত্র সেখানে -2 বসিয়ে দিব, প্লাস k -2 স্কোয়ার মাইনাস -2 এখন আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আছে এবং উপরে কিউব আছে, তার মানে 3টা মাইনাস আছে। মাইনাসে মাইনাসে প্লাস, এবং এখানে যদি মাইনাস থাকে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, তাহলে মাইনাস। আর এখানে আমরা জানি যে 2 এর উপরে কিউব দিলে কিন্তু মান হয় 8, প্লাসে এখানে কিন্তু y এর উপরে 2 এর উপরে স্কোয়ার আছে, মানে মাইনাস আছে 2টা, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর এখানে কিন্তু প্লাস হবে, আর 2 দুগুণে 4 হয়। আমরা সংখ্যাটা আগে লিখবো, প্রতীকটা পরে লিখবো। মাইনাসে মাইনাসে প্লাস 8 -8 এটা আগে দেওয়া ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সেম সংখ্যা প্লাসে মাইনাসে আসে, তাহলে আমরা কেটে নিতে পারি। আমরা অঙ্কটা সুবিধার ক্ষেত্রে বা সৌন্দর্যের জন্য মাইনাসের সংখ্যাটা পরে নিয়ে নিলাম, প্লাসের সংখ্যাটা আগে লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শর্তটা দিয়েছিল এখানে, যে f of -2 ইকুয়াল 0, এই f of -2 এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে নিই। প্রশ্ন মতে আমাদের f of -2 ইকুয়াল 0, তাহলে f of -2 এর মানটা হলো এটা, 4k -8 ইকুয়াল 0। 4k, এখন 8 আমরা যদি এই পাশ থেকে ওই পাশে নিই আমাদের কিন্তু +8 হয়ে যাবে। এখানে আমরা কেটা রেখে দিলাম, 4 নিচে দিয়ে দিলাম, 8 উপরে। তাহলে আমরা যদি কাটাকুটি করে 2 হয়, তাহলে কে এর মান হচ্ছে 2। আমরা নির্ণয় সমাধানটি দেখতে পাচ্ছি, এখানে কে এর মান 2 আসছে। এখন আমরা নির্ণয় মান k ইকুয়াল 2, এটি আমাদের উত্তর বা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।